ফেশিয়াল যেটা তোমাদের স্কিনে পার্লারের মতো গ্লো এনে দিবে। হ্যাঁ বন্ধুরা, পার্লারে না গিয়ে পার্লারের মতো গ্লো তোমরা ঘরে বসেই পেতে পারো। তাছাড়াও পিগমেন্টেশনের দাগ দূর করতে পারে এই রেমেডিটা, এবং ওপেন পোর্সের সমস্যা দূর করে কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে টান টান করে দিতে পারে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি তোমরা আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবে। তো দেখো, আজকে আমি যে রেমেডিটা তৈরি করছি এই রেমেডিটা কিন্তু দুটো স্টেপে হতে চলেছে, আর ভীষণই ভালো একটি রেমেডি। আগেই তোমাদের বললাম যে স্কিনে পার্লারের মতো গ্লো এনে দেবে, মানে পার্লারের থেকেও কিন্তু 2 গুণ গ্লো তোমরা ঘরে বসেই পেয়ে যেতে পারো এত ইজিলি। তো প্রথমে কিন্তু আমাদের এখানে লাগবে একটি আলু। তো আলুটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কিন্তু একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো একটি আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি। যখন তোমরা স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করবে তো কারেন্ট অ্যাপ্লাই করাটাই ভালো, মানে এখনই রেমেডিটা বানিয়ে এখনই অ্যাপ্লাই করাটা ভালো। সো একবার ফেসিয়াল করার জন্য একটা আলুই যথেষ্ট এখানে। তো আলুটার রস আমাদের এখানে প্রয়োজন রয়েছে, তার জন্য আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আলুর রসের মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের থেকে অনেক দাগ ছোপ দূর করতে পারে। বিশেষ করে যাদের পুরনো পিগমেন্টেশন রয়েছে, মানে অনেক পুরনো মেছেদার দাগ রয়েছে, সেই মেছেদার দাগ কিন্তু দূর করে স্কিনটাকে কিন্তু অনেক বেশি লাইটেন এবং ব্রাইটেন করে তুলতে পারে। তাছাড়াও কুঁচকে গিয়ে যদি অনেক বেশি কুঁচকে যায় স্কিনটা, সেটাকে কিন্তু টান টান করতে হেল্প করবে। আলুর মধ্যে প্রচুর অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে, তাছাড়াও কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে। আমি কিন্তু এখানে কিছুটা আলুর রস বের করে নিয়েছি। এখন এটা দুটো বাটিতে ডিভাইড করে নেব, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি কিন্তু একটা আলু দিয়ে দুটো স্টেপ করে তোমাদের দেখাবো, আর দুটো স্টেপই কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো এখানে কিন্তু আমি কিছুটা আলু নিয়ে নিচ্ছি, একটা বাটিতে একটু কম নেবে, আর একটা বাটিতে হালকা একটু বেশি নেবে। তো যাই হোক, দেখো এর মধ্যে কিন্তু আমাদের আরও কিছু পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, যাতে কি এই রেমেডিটা আরও বেশি ইফেক্টিভ হয়ে যায়। শুধু আলুর রসও তোমরা কিন্তু চাইলে ব্যবহার করতে পারো। শুধু আলুর রসও যদি তোমরা স্কিনে রোজ ব্যবহার করো, অন্তত একদিন গ্যাপ দিয়ে যদি তোমরা ব্যবহার করতে পারো, এতেও কিন্তু স্কিনের সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ কাঁচা দুধ। তো আলুর রসের মধ্যে কাঁচা দুধ দিলে কিন্তু এটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো এটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। যেটা আমি কাঁচা দুধ অ্যাড করেছি সেটা কিন্তু আমরা ক্লিনজিং করতে আমাদের লাগবে, তো সেটা আমি তোমাদের ভিডিওর লাস্টে দেখাবো। তো যাই হোক, সেটা সাইড করে দিয়ে বাকি যে বাটিতে আমি আলুর রসটা রেখে দিয়েছিলাম সেই বাটিতে এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোর রস। তো টমেটোর রস বের করা একদমই ইজি। টমেটোর মাথার সামনে থেকে একটুখানি ডিপ করে কিন্তু আমি কেটে নিয়েছি। সো এখানে আমাদের লাগবে টমেটোর রসটা। তো টমেটোর রসটা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এই টমেটোর রসের মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে, তাছাড়াও কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে। এই টমেটোর রস কিন্তু স্কিনের ওপেন পোর্স দূর করার জন্য অনেক বেশি কার্যকারী, মানে আমাদের পোর্সগুলোকে কিন্তু মিনিমাইজ করতে হেল্প করে। তো যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই টমেটোর রসটা এখানে ব্যবহার করবে। আর নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মুলতানি মাটি। তো এখানে আমাদের মুলতানি মাটিটাই প্রয়োজন, কারণ মুলতানি মাটি স্কিনের এক্সেস অয়েলটাকে রিমুভ করে। যাদের স্কিনটা সবসময় তেলতেলে হয়ে থাকে, সেই তেলগুলো কিন্তু দূর করে দেবে। বাট আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা রয়েছে সেটার কিন্তু কোনো রকম ক্ষতি হতে দেবে না। তো যাই হোক, এটা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, এমন না যে এটা ব্যবহার করতে গেলে শুধু অয়েলি স্কিনেরই প্রয়োজন। এটা কিন্তু নর্মাল টু ড্রাই স্কিন এবং নর্মাল টু অয়েলি স্কিন সবাই ব্যবহার করতে পারে। টিনেজার্সরা কিন্তু সবাই এটা ব্যবহার করে খুব ভালো উপকার পেতে পারে। যাই হোক, লাস্ট আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোলাপ জল, মানে মিক্স করতে যতটুকু গোলাপ জল প্রয়োজন ততটুকু এখানে দিয়েছি। আর মুলতানি মাটিটা একটু বেশি নিয়েছিলাম বলে কিন্তু আমি লাস্টে আবার একটু টমেটোর রস দিয়ে দিলাম। খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না।
আর তোমরা কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, আমি কখন কোনটা দিচ্ছি এবং কিভাবে ব্যবহার করছি এবং কতক্ষণ রাখতে বলছি, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু একটু দেখেই চলে গেলে হবে না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখন আমি তোমাদের ক্লিনজারটা কিভাবে অ্যাপ্লাই করছি সেটা বলে দিই। প্রথমে আমি স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি ক্লিনজারটা মুখে অ্যাপ্লাই করছি, যেটা আমরা আলুর রস এবং কাঁচা দুধ দিয়ে তৈরি করে রেখেছিলাম। এই ক্লিনজারটা ভীষণই ভালো, কারণ কাঁচা দুধ ভীষণ ভালো একটা ক্লিনজার, যেটা স্কিনের সমস্ত রকম ডার্ট ইমপিউরিটিসকে বাইরে বের করতে হেল্প করে। মানে সারাদিনের ধুলো ময়লা কিন্তু স্কিনে খুব ভালো করে পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে ভেতর থেকে নারিশড করবে এবং স্কিনের ভেতর থেকে স্কিনটাকে অনেক বেশি লাইটেন এবং ব্রাইটেন করে তুলবে। তো পুরো স্কিনে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তুলোর সাহায্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পর কিন্তু এটা রেখে দিতে হবে 5-7 মিনিট। তো যখন এটা টেনে যাবে, আবার একটা আমি আলুর একটুখানি কাট করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি পুরো স্কিনে এইভাবে ম্যাসাজ করে নিচ্ছি। শুধু আলু যদি তোমরা এইভাবে কাট করে তারপর পুরো স্কিনে ম্যাসাজ করো, এতেও কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। আমি প্রথমেই তোমাদের এই কথাটা বলেছিলাম। যাই হোক, অনেকবার বলা হয়ে গেল। তো পুরো স্কিনে আমি ভালো করে এটা অ্যাপ্লাই করার পর রেখে দিয়ে এটা কিন্তু মুছে নিচ্ছি। এটা কিন্তু একটি ভিজে রুমালের সাহায্যে মুছে নিচ্ছি। এক্সট্রা কোনো জল দিয়ে ধোয়ার আর প্রয়োজন নেই। তো এরপরে কিন্তু আমি প্যাকটা অ্যাপ্লাই করছি। এই প্যাকটার মধ্যে যে উপাদানগুলো আমি দিয়েছি, সেই উপাদানগুলি কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো। এখানে আমি গোলাপ জল দিয়েছি। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পোরসগুলোকে মিনিমাইজ করে, তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে টোনিংয়েরও কাজ করবে, স্কিনটাকে হাইড্রেট রাখবে। আর এখানে মুলতানি মাটি কিন্তু ভীষণই ভালো। তোমরা মুলতানি মাটি অবশ্যই কিন্তু ব্যবহার করো। শুধু স্কিনতে পোরসগুলোকে মিনিমাইজ করবে না, স্কিনটাকে কিন্তু ব্রাইট করতেও সাহায্য করবে। যাই হোক, এখানে অনেক কিছুই আমি ব্যবহার করেছি, যেটা স্কিনের ভীষণই ভালো স্কিনের জন্য। পুরো স্কিনে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমাদের রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা যখন শুকিয়ে আসবে তখন তোমাদের এইভাবে ভিজে রুমাল দিয়ে মুছে নিয়ে তারপর জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। তারপরে তোমরা কোনো রকম ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো। আর যদি রাতে অ্যাপ্লাই করো, তাহলে একটা অবশ্যই নাইট ক্রিম লাগিয়ে নেবে। আর এই প্যাকটা তোলার পরে স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসবে। তো এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করবে। কোনো রেমেডি একবার অ্যাপ্লাই করলে কিন্তু বোঝা যায় না। অন্তত এটা ধৈর্য ধরে তোমাদের 2 সপ্তাহ ব্যবহার করতে হবে। কারণ এই ন্যাচারাল রেমেডিগুলো কিন্তু একটু ধীরে ধীরে কাজ করে। আর অবশ্যই কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে ব্যবহার করবে। আশা করছি ফার্স্ট অ্যাপ্লিকেশনে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে।